সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষার সময়সূচি এবং নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে আছে আমি সাজ্জাদ। আপনাদের সবাইকে জব টিভিতে স্বাগত। আমি ইতিমধ্যে আমার আইডিতে পোস্ট করে আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনারা কমেন্টে যে প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলো নিয়েই আজকের ভিডিওটা তৈরি করব। তো বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনারা করেছেন কমেন্টে, তো আমি সেই প্রশ্নগুলো ইতিমধ্যে নোট করেছি এবং আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা যেই প্রশ্নের উত্তর দিব সেটা হলো সাহায্যকারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? অনেকেই এই প্রশ্নটি করেছেন। তো আমরা এই সাহায্যকারীর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা জানার চেষ্টা করেছি এবং সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি, এই সাহায্যকারী পদের পরীক্ষা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে ইতিমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তারা কিন্তু চিঠি পাঠিয়েছেন। এখনও পর্যন্ত তারা অনুমোদন দেননি, কিন্তু তারা এই সাহায্যকারী পদের পরীক্ষা নেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তার সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তারা নিয়েছেন। অর্থাৎ এই পরীক্ষার সকল প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। এখন হলো তারা অনুমোদনের অপেক্ষায় আছে। মন্ত্রণালয় ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে এই পরীক্ষাটি নেওয়ার জন্য। মন্ত্রণালয় থেকে যখন অনুমোদন দিবেন তখনই তারা তারিখটা নির্ধারিত করবেন। অতএব আশা করতে পারেন আগামী এই মে মাসের মধ্যেই সাহায্যকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা ছিল সাহায্যকারী পদের সর্বশেষ আপডেট। পরবর্তীতে আমরা যদি আরও কোনো বিস্তারিত তথ্য পাই তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত সাথেই থাকুন। পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা কবে হবে অনেকে জানতে চেয়েছে। তো আমরা এর আগে একটা আপডেট দিয়েছিলাম যে মে মাসে অনুষ্ঠিত হতে পারে, কিন্তু অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা কবে হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। কারণ এটাকে রিসার্কুলার হবে না পরীক্ষা নিবে সেই সিদ্ধান্তটা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। তো যার কারণে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা কবে হবে স্বয়ং অধিদপ্তরে আমরা যোগাযোগ করেছি, তারাও কিন্তু সুনির্দিষ্টভাবে বলতে পারেনি। অতএব ইউনিয়ন সমাজকর্মী পদের পরবর্তীতে আমরা যখন কোনো আপডেট পাবো তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো এখন আমরা পরবর্তী আপডেটে চলে যাব। এখন স্বাস্থ্য সহকারী বিভিন্ন জেলা থেকে অনেকে কমেন্ট করেছেন যে জানতে চেয়েছেন, বিশেষ করে লালমনিরহাট জেলার পরীক্ষা কবে হবে অনেকে জানতে চেয়েছেন। আমি বলি স্বাস্থ্য সহকারী সর্বশেষ যে আপডেট অনুযায়ী আমরা যে তথ্যটি পেয়েছি, আগামী মে মাসের 8 তারিখ শেরপুর জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সে এখন পর্যন্ত ফাইনাল যে আপডেটটি আছে যে শেরপুর জেলার পরীক্ষা হবে, তারপরে আরও কয়েকটি জেলার পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে। তো এখন পর্যন্ত বাকি কোন জেলাগুলোর পরীক্ষা হবে এবং কয় তারিখে হবে সেটা এখনও নির্ধারিত হয়নি। যখন নির্ধারিত হবে আমরা ঢাকাতে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি, যেখান থেকে মূলত পরীক্ষার সময়সূচিগুলো নির্ধারণ করা হয় জনপ্রশাসন এবং অধিদপ্তর। সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করছি স্বাস্থ্য সহকারীর আপডেট জানার জন্য। তো নতুন কোনো জেলার পরীক্ষার তারিখ এখনও নির্ধারিত হয়নি। যখন নির্ধারিত হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। লালমনিরহাট, পিরোজপুর, তারপর পটুয়াখালী, নেত্রকোনা, এরকম অনেকগুলো জেলা থেকে অনেকেই কমেন্ট করেছেন। তো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের পরীক্ষা আগামী 1-2 মাসের মধ্যেই হয়ে যাবে। তো যখন আমরা আপডেটটা পাবো যে এই জেলার পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে তখনই আমরা সাথে সাথে আমাদের ফেসবুক পেজে আপনাদেরকে জানিয়ে দেব। আমরা গতকালকেও জানার চেষ্টা করেছিলাম যে স্বাস্থ্য সহকারী নতুন কোনো জেলার পরীক্ষা হবে কিনা। তো আমরা যে তথ্যটি পেয়েছি যে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। আগামী রবিবার আমরা আরও একটি আপডেট, অর্থাৎ আগামীকালকে স্বাস্থ্য সহকারী বিস্তারিত আপডেট দিতে পারবো বলে আমরা আশা করছি। যদি নতুন কোনো জেলার তারিখ নির্ধারিত হয়ে থাকে আমরা আগামীকালকে আপডেট পাবো, তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত স্বাস্থ্য সহকারীতে যারা পরীক্ষা দিবেন তারা আমাদের সাথেই থাকুন। এবার আমরা চলে যাব পরবর্তী আপডেটে। তো অনেকে জানতে চেয়েছেন ডাক বিভাগ রাজশাহী। তো ইতিমধ্যে আপনারা জানেন যে রাজশাহী ডাক বিভাগের কয়েকটি পদের পরীক্ষা 2 তারিখ অনুষ্ঠিত হবে এবং ঢাকা ডাক বিভাগের কয়েকটি পদের পরীক্ষা 2 তারিখ অনুষ্ঠিত হবে। এখন বাকি যে পদগুলো আছে, বিশেষ করে রাজশাহী পোস্টাল অপারেটর, তো রাজশাহী পোস্টাল অপারেটর পরীক্ষা আগামী 15 বা 16 তারিখ হওয়ার একটা সম্ভাবনা আছে। এখনও পর্যন্ত আমরা ফাইনাল আপডেটটি পাইনি। যখন আমরা ফাইনালি জানতে পারবো যে 15 তারিখ বা 16 তারিখ পরীক্ষা হবে কিনা পোস্টাল অপারেটর, সেটা আমরা আপনাদেরকে পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। এছাড়া খুলনা ডাক বিভাগ এবং ঢাকা ডাক বিভাগের বাকি যে পরীক্ষা এগুলো মে মাসেই হবে ইনশাল্লাহ। তো আরও পরবর্তীতে যখন আমরা আরও বিস্তারিত আপডেট পাবো, পরীক্ষার তারিখ নির্ধারিত হবে ঢাকা, খুলনা এবং রাজশাহী, তখন আমরা বিস্তারিত আপনাদেরকে আরও জানিয়ে দেবো। এখনও পর্যন্ত নতুন করে আর কোনো তারিখ নির্ধারিত হয়নি। 2 তারিখ পরীক্ষা হবে কয়েকটি পদের ডাক
রাজশাহী এবং ঢাকা। পরবর্তীতে যখন বিস্তারিত আপডেট পাবো তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এখন আমরা চলে যাব পরবর্তী আপডেটে। খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষা আপডেট অনেকে জানতে চেয়েছেন। খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষা আগামী মে মাসের 8 তারিখ এবং 22 তারিখ, এই দুটি তারিখে কিন্তু বাকি যে পদগুলো আছে সেগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো ইতিমধ্যে আমরা আপডেটও দিয়েছি যে আগামী মে মাসের 8 তারিখ এবং 22 তারিখ। পরবর্তীতে আরও কোনো আপডেট পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এবার আসি পানি উন্নয়ন বোর্ডের আপডেট অনেকে জানতে চেয়েছেন। পানি উন্নয়ন বোর্ডে আমরা এখন পর্যন্ত যে তথ্যটি পেয়েছি সেটি হলো পানি উন্নয়ন বোর্ডের এখনও তারিখ নির্ধারিত হয়নি। মানে চূড়ান্তভাবে তারা যেই প্রস্তুতি নেওয়া দরকার মোটামুটি তারা অনেকটাই প্রস্তুতি নিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের তারিখ নির্ধারিত হয়নি। পানি উন্নয়ন বোর্ডের যখন তারিখ নির্ধারিত হবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এখনও তারা অফিসিয়ালি কোনো তারিখ নির্ধারিত করেনি, যার কারণে আমরা কোন তারিখে পরীক্ষা হবে সেটা আপনাদেরকে জানাতে পারছি না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা যখন আপডেট পাবো আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত সাথেই দেখো। সড়ক ও জনপথ অধিদপ্তরের আপডেট জানতে চেয়েছেন অনেকে। সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষার আপডেট অনেকে জানতে চেয়েছেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্ভিয়ার পদের পরীক্ষা আগামী 15 তারিখ অনুষ্ঠিত হতে পারে। পরবর্তীতে ধাপে ধাপে বাকি যে পদগুলো আছে সেগুলো পরীক্ষা হবে। অর্থাৎ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের পরীক্ষার তারিখ এখনও নির্ধারিত হয়নি। আশা করি 22 তারিখ অথবা 29 তারিখ মে মাসের 29 তারিখ তো ঈদের আগে, ঈদের পর 29 তারিখ কোনো পরীক্ষা হবে না, যেহেতু 28 তারিখ ঈদ। তো 22 তারিখ যদি কোনো তারিখ নির্ধারিত হয়, 22 অথবা 30 তারিখে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের সড়ক ও জনপথ অধিদপ্তরে যদি আমরা কোনো তথ্য পাই তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তবে 22 বা 30 তারিখ হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি ফাইনালি আমরা আপডেটটা পাই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের 22-23 তারিখ হতে পারে তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সেই পর্যন্ত অপেক্ষা করুন। তবে যারা পরীক্ষা দিবেন আপনারা সর্বাত্মক প্রস্তুতি নিতেই থাকুন। বিলিং সহকারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আরও একটি বড় সার্কুলার হলো বিলিং সহকারী। তো বিলিং সহকারী এখনও তারিখ নির্ধারিত হয়নি। আগে সাহায্যকারীর পরীক্ষা হবে, তারপর বিলিং সহকারীর পরীক্ষা হবে। তো যারা বিলিং সহকারীতে যারা আবেদন করেছেন, বিশেষ করে অনেক মেয়েদেরকে নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে। তো আপনারা সর্বাত্মক প্রস্তুতি নিতে থাকুন। সাহায্যকারী পদের পরীক্ষা আশা করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। তারপর আপনাদের পরীক্ষার তারিখ নির্ধারিত হবে। সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যখন আমরা ফাইনাল আপডেট পেয়ে যাব তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব। যুব উন্নয়ন অধিদপ্তরের মিটিং আছে আগামী এই সপ্তাহে। আশা করি যুব উন্নয়ন অধিদপ্তরের বড় একটি আপডেট আমরা আপনাদেরকে দিতে পারবো। তো যেহেতু সামনে মিটিং আছে, তো এই মিটিংয়ের পর কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তরের কোন পদের পরীক্ষা হবে সেটা নিশ্চিত হওয়া যাবে। তো মিটিং এখনও তাদের যেই পরীক্ষার তারিখ সেটা এখনও নির্ধারিত হয়নি। তো আশা করি আগামী মে মাসের 22 তারিখ অথবা 15 বা 16 তারিখের মধ্যে ঈদের আগে কম করে হলে একটি পদের পরীক্ষা হবে, এমনটাই আমরা আশা করছি যুব উন্নয়ন অধিদপ্তরে। তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। আগামী কয়েকদিনের মধ্যে আপনারা যুব উন্নয়ন অধিদপ্তরের চূড়ান্ত যে আপডেট সেটি আপনারা পেয়ে যাবেন। সবার আগে আমরা চেষ্টা করবো আপনাদেরকে আপডেট জানিয়ে দিতে। সেই পর্যন্ত অপেক্ষা করুন। তো জারিকারক পদের পরীক্ষা মে মাসে হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখি যারা নাকি জুডিশিয়াল সার্ভিস কমিশনে জারিকারক পদের পরীক্ষা দিবেন, আশা করি খুব দ্রুতই আপনারা একটা ভালো আপডেট পাবেন। এখনও পর্যন্ত পরীক্ষার তারিখ নির্ধারিত হয়নি। নির্ধারিত হওয়ার সাথে সাথে আমরা যখন তথ্য পাবো তখন আপনাদেরকে জানিয়ে দেবো। মৎস্য অধিদপ্তরের তারিখও এখনও নির্ধারিত হয়নি। মৎস্য অধিদপ্তরের পরীক্ষা ঈদের আগে নেবে কিনা এখনও আমরা শিওরভাবে বলতে পারছি না, কারণ তাদের এখনও পরীক্ষার তারিখ নির্ধারণের জন্য যে মিটিং সেটা অনুষ্ঠিত হয়নি এবং এখনও পর্যন্ত মে মাসে পরীক্ষা হবে কিনা সেই তথ্যটিও আমরা জানতে পারিনি, কারণ তাদের মিটিং হওয়ার পর সিদ্ধান্ত হবে। পরবর্তীতে আপনারা মৎস্য অধিদপ্তরের আপডেট পাবেন নতুন করে যখন তারিখ নির্ধারিত হবে। আর ভূমির আপনারা জানেন রেকর্ড কিপারের পরীক্ষা আগামী 2 তারিখ। এই আপডেটটি আমরা অনেক আগেই দিয়েছি। সেই সাথে আগামী রেকর্ড কিপারের লিখিত পরীক্ষা আগামী 15 বা 16 তারিখ যদি কেন্দ্র পায় তাহলে আগামী 15 অথবা 16 তারিখ রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষা হয়ে যাবে। সেই সাথে চেয়ারম্যানের মামলা সংক্রান্ত যে জটিলতা সেটা যদি কেটে যায় এবং আপিল করেছে শুনেছি, যদি এটা কেটে যায় তাহলে চেয়ারম্যান এবং রেকর্ড কিপার এই 2টা পদের লিখিত পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হবে। তো অনেকে জানতে চেয়েছেন সার্কুলারের আপডেট আগামী কয়েকদিনের মধ্যে, এই সপ্তাহের মধ্যেই 19তম শিক্ষক নিবন্ধনের যে বড় সার্কুলার, এই সার্কুলারটি আপনারা পেয়ে যাবেন।
আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি পাবেন। এই সপ্তাহে বৃহস্পতিবারের মধ্যেই 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার পাবেন। এছাড়া রাজুক এবং পেট্রো বাংলার সার্কুলার আগামী এক মাসের মধ্যেই পাবেন ইনশাল্লাহ। আশা করি রাজুক এবং পেট্রো বাংলার একটি সার্কুলার আগামী 1-1.5 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই প্রশ্নটি অনেকেই করেছেন, জানতে চেয়েছেন। তো এছাড়াও আরও অনেকগুলো নতুন নতুন কর অঞ্চলের বিভিন্ন কর অঞ্চলের ইতিমধ্যে আপনারা জানেন যে নোয়াখালী কর অঞ্চলের সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত চমৎকারভাবে তারা নিয়োগ বিজ্ঞপ্তির সাথে পরীক্ষার তারিখও জানিয়ে দিয়েছেন যে আগামী জুন মাসের 5 তারিখ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কর অঞ্চল নোয়াখালীর। অর্থাৎ তাদের আবেদন শেষ হবে মে মাসের 25 তারিখ এবং মে মাসের 28 তারিখ পর্যন্ত টেলিটকে SMS এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে। অর্থাৎ মে মাসের 25 তারিখ শেষ হওয়ার পর 3 দিন পর্যন্ত কিন্তু পেমেন্ট করা যায়। অর্থাৎ 28 তারিখ সময়সীমা শেষ। তো তার মাত্র 1 সপ্তাহের মধ্যে তারা কিন্তু পরীক্ষা নিয়ে নেবেন। তো এটা বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা, এটা খুবই ভালো পদক্ষেপ। আর অন্য যে কর অঞ্চলগুলো আছে সেইগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে পাবেন। এই মে মাসেই অনেকগুলো কর অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আশা করি এই সপ্তাহের মধ্যে আপনারা আরও 2-1টি সার্কুলার পেয়ে যাবেন কর অঞ্চলের, যেগুলো ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি খুব দ্রুত সময়ের মধ্যে আসবে। তো সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এরপরেও যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে করতে পারেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই প্রশ্নের উত্তর দিতে। জব টিভি আপনার সবটির সাথে আমাদের এই জব টিভি পেজটি ফলো করে সাথেই থাকুন। পরবর্তীতে আমরা আরও বড় বড় যে নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার সময়সূচি সেগুলোর আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আবারও পরবর্তীতে কথা হবে আরও বড় কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।